আর তোমার মা ভাই শপিং এ যাবে সেটা তুমি নিয়ে যাবা, আমার কেন যাইতে হবে? স্যার স্যার আপনাকে আমি যখনই দেখি সবসময় আপনাকে আমি ফোনের মধ্যে পাই। অফিস থেকে খালি ফোনেই ব্যস্ত থাকেন? স্যার আমি কাজ করছিলাম স্যার, এতক্ষণ সবগুলো কাজ আমি করেছি স্যার। বাসা থেকে হঠাৎ ওয়াইফ কল দিল স্যার, ওর মাথা ঘুরাচ্ছে, একটু বমি বমি ভাব, মানে উই আর এক্সপেক্টিং এ বেবি স্যার, বাচ্চা এক্সপেক্ট। ভেরি গুড, কিন্তু আমার তো মনে হয় আপনি সবসময় ফোনেই ব্যস্ত থাকেন। মনে হয় কি, এটা তো প্রমাণ তো আমার কাছে আছেই। কি বলতেছেন এগুলো স্যার? স্যার আই এম দ্য বেস্ট এমপ্লয় অফ দিস অফিস। বেস্ট এমপ্লয়? হ্যাঁ, সেটা ছিলেন আপনার বিয়ের আগে। বিয়ের পর আপনি এই অফিসের সবচেয়ে ওস্ট এমপ্লয়। স্যার এইভাবে বললেন না স্যার, আমার পড়ে যায়, মানে আমার আত্মবিশ্বাসটা নিচে পড়ে যায়। আপনি কি করেন জানেন? অফিসে বসে অফিসের ব্যালেন্স শিটে আপনার বাসার মাসিক বাজারের হিসাব লিখে রাখেন। 1 মণ চাল, 2 কেজি গরুর মাংস, 6 পিস মুরগি, তাও কি দেশি মুরগি, ফার্মের মুরগি না, কচু শাক। কচুর শাক? ইম্পসিবল স্যার, আমার বাসায় কেউ কচুর শাক খায় না স্যার, আপনার মধ্যে কোথাও ভুল হচ্ছে স্যার। ইম্পসিবল? আপনি আমার চেম্বারে আসেন, এখনই আপনাকে দেখিয়ে দিচ্ছি। চল বাই দ্য ওয়ে, আপনি আপনার বাড়িওয়ালার বাসায় 3 মাস ভাড়া না দিয়ে থাকেন কিভাবে? স্যার আপনি এই 3 মাসের ব্যাপারটা কিভাবে জানেন স্যার? নিশ্চয়ই বাড়িওয়ালা স্যার আপনার কাছে এসে কমপ্লেন করছে, তাই না? সাহেব, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভদ্রভাবে কথা বলুন। আপনার বাড়িওয়ালা আমাকে কেন কমপ্লেন করবে? আপনি করেছেন, আপনি আপনার অ্যাকাউন্টসের ডিউ ব্যালেন্স শিটে সেটা লিখে রেখেছেন। স্যার আমার তো মনে হইতেছে আমি পাগল হয়ে গেছি স্যার। স্বাভাবিক, ঘরের স্ট্রেস যদি অফিসে নিয়ে আসেন এমন তো হবেই। বাসার পেইন বাসায় রেখে অফিসে আসবেন। বাই দ্য ওয়ে, আসুন আমার সাথে, মিটিং কল করেছি। বুঝলাম না, ঢাকায় আসছি 2 দিন আর তুমি দেখা গেলো আজকে আমার সাথে না? বাবু কি করবো বলো, আমাকেই তো ম্যানেজ করতে। এখনই তুমি আম্মুকে ম্যানেজ করতে পারো না, তাহলে বিবাহের কথা কিভাবে বলবা? বিয়ের কথা তুমি বলবা, আমি কেন বলবো? আমি বলবো না? হ্যাঁ।